এই মাছের বাজারে এসে একদম মাথা একদম একদম চটকে গেছে। মানে এরকম আরও তো আমি দেখিনি। এখানে আসলে প্রতি বছরই এখানে আসি তোমাদের দেখানোর জন্য, ভিডিও করার জন্য। এত বড় আড়ত না সত্যি। কাদা চিংড়ি, এগুলো দাদা এই কাঁকড়া দুটো কত দেবো? কিলো হিসাবে? হ্যাঁ মাপো মাপো মাপো। 300 টাকা করে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 380 আরো কাঁকড়া আছে এর ভিতর বের করছি। 380 টাকা নিয়ে নিলাম একদম। পুরো ফালতু কিন্তু ওজন করে দিতে। এই নাও। হ্যাঁ তার উপরে রাখো না। এটা কি মাটি লেগেছে নাকি? মাটি নাকি? দেখ মাটিটা সরে দে, তাহলে ওজন হবে। 350 টাকা করে 600 গ্রামের দাম। 650 টাকা 350 টাকা করে 600 গ্রাম। বন্ধুরা, আজকে আমাদের ইচ্ছা হয়েছে যা আমরা খাবার খাবো তো খাবোই, তার সাথে সাথে আমরা কাঁকড়া খাবো। দুটো মাদি কাঁকড়া নিয়েছি। এটা চিত্র বিচিত্র, গায়ের দাগ দেখলে তোমরা বুঝতে পারবে। বাঘের খুব ইচ্ছা সঞ্জয়, সেই জন্য আমি এটাকে আরও নিয়ে আসলাম। চাইছিল 400 টাকা করে। এই দেখো মাছের সাইজ দেখো, এই দুটো কাঁকড়ার ওজন দেখো। এগুলো দুটোর ওজন হয়েছে প্রায় 700 গ্রামের মতো। এগুলো 400 টাকা করে বলছিল, আমরা 300 টাকা করে নিয়েছি। 210 টাকা হয়, দুটো আমরা 200 টাকা দিচ্ছি। এটাকে আমরা রান্না করিয়ে খাবো। আর আমাদের তো জানো তুমি, সঞ্জয় রান্নাতে একদম পুরো এক্সপার্ট। কলকাতাতে 1000 টাকা কেন 2000 টাকা দিলেও এই কাঁকড়া পাওয়া যাবে। এটা সামুদ্রিক কাঁকড়া। হ্যাঁ, আমরা কলকাতায় যেটা খাই সেটা হচ্ছে নদীর কাঁকড়া বা পুকুরের কাঁকড়া। সেগুলো ফাইবার, আর মাংসটা ফাইবার। আর এর ভেতরের মাংসটা হবে, শাঁসটা হবে একদম মাখনের মতো নরম, আর আলু ভাতের মতো শাঁসটা, কোনো ফাইবার, অপূর্ব স্বাদের। এই গায়ে দেখছো চিত্র বিচিত্র দাগ দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে মাদি। মাদি ওইভাবে না, মাদি হচ্ছে এই যে এই শেপটা হচ্ছে মাদি। আর যখন এটা এই রকম শেপ হবে, সরু গম্বুজের মতো শেপ হবে, তখন হচ্ছে নর। একদম ঠিক বলেছে, একদম ঠিক। এই যে মাদি, এটাকে আমি ফেলে দিয়েছি, এই হচ্ছে মাদি। এইটা আর এইরকম শেপ হলে, এই নিচ থেকে এরকম শেপ হলে এইটা হচ্ছে নর। ঠিক আছে, চলো তাহলে হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাক। এই দেখতে দেখতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের দেখতেই পাচ্ছ এখন কাঁকড়া অপারেশন করবে আমাদের মেন সার্জন শ্রী সঞ্জয় কুমার বাগ মহাশয়। উনি পারেন না এমন কোনো কাজ নেই। তোমার এর আগে চিনিয়ে দিয়েছে কিভাবে মাদি কাঁকড়া কোনটা মদ্দা কাঁকড়া বোঝার জন্য। এখন দেখো এবার কাঁকড়া অপারেশন হচ্ছে। আপাতত এগুলো তারাগুলো ভাঙানো হচ্ছে, পা গুলো ভাঙছি। এই দাঁড়াগুলো দিয়ে ওরা হাঁটার কাজে লাগে, মানে হাঁটতে সুবিধা হবে বালির উপর। আর এই দাঁড়াগুলো দিয়ে জলে সাঁতার কাটতে, দেখুন হাঁসের পায়ের মতো এই দাঁড়াগুলো ওরা সাঁতার কাটতে কাজে লাগে। আর এই বড় দাঁড়াগুলো দিয়ে ওরা শিকার ধরে এবং খাবারও খায় ওটা দিয়ে। আবার বলে দিচ্ছি, 3 রকমের দাঁড়া পাবেন। এই যে দাঁড়াগুলো এরা এইভাবে মাটিতে এইভাবে ভর্তি করে হাঁটার কাজে ব্যবহার করে। 3টে 6টা এটা পা বলতে পারো। আচ্ছা, এটাও এক ধরনের পা, দেখো হাঁসের মতো দুটোই আছে। এইটা একটু দেখা তুলে দেখা। এই যে এইটা এগুলো হাঁসের মতো পা। এগুলো জলে সাঁতার কাটতে সাহায্য করে। আর এইগুলোতে ওরা এই যে সারাশির মতো দাঁড়া এটা শিকার ধরা থেকে শুরু করে ওরা খাবার দাবার মুখের কাছে নিয়ে আসা যে কোনো জিনিস আমি পরিষ্কার করবো। যেগুলো খাবার যোগ্য সেগুলো দেবো। এর মধ্যে কোনো শ্বাস নেই, অতএব এটা ছেড়ে দিব। এইটুকুতে শ্বাস পাওয়া যায়।
ভেরি গুড। দেখুন অনেক বাকি হয়ে গেল। এগুলো ধুয়ে নেবে, একটা একটা করে ধুয়ে নেবে। বাড়িতে হামানদিস্তা দিয়ে বা হাতুড়ি দিয়ে একটু করে হালকা করে একটু চাপ দিয়ে ভেঙে দেবে, তাতে রান্নার সময় ভেতরে মশলাটা ঢুকবে, হালকা করে মারবে। বড় বড় 5 স্টার হোটেলগুলোতে এই ক্র্যাব ভাঙার জন্য এক ধরনের সাঁড়াশি দেওয়া হয় খাবার রান্না হয়ে যাওয়ার পরে, ওকে ক্র্যাব ব্রোকার বলে। সেটা দিয়ে ওরা ভেঙে নিয়ে তারপর এখানে আমরা হাতুড়ি পাইনি বা ক্র্যাব ব্রোকার নেই, দেখুন এটা উপস্থিত বুদ্ধি, ঘরে তালাটাকে কাজে লাগিয়েছি আমি। এইগুলো খাওয়ার যোগ্য না, এদের কোনো শ্বাস নেই, এগুলো ভেঙে ফেলে দিতে হবে। এইবারে মেন বডির কাজ। এইটা আমি খুব নোংরা ছিল বলে আমি ওখান থেকে কাদা মাটি ছিল করে ফেলে দিয়ে এসেছি। এই সিম্বলটা হচ্ছে মেয়ে কাঁকড়া, মাঝি কাঁকড়া, আর যেটা এরকম গম্বুজের মতো এরকম এই আঙুলের মতো এরকম থাকবে, নিচটা এরকম মোটা আর উপরটা এরকম সরু, সেইগুলো হচ্ছে পুরুষ কাঁকড়া, মানে মদ্দা কাঁকড়া। প্রথমে আগে এইটাকে এরকম ভাবে কেটে বাদ দিয়েছি, এটা আমাদের কিচ্ছু নেই। এইটা বাদ দেবেন, এইখানে চোখ ফোক এগুলো আছে, এগুলো বাদ দেবেন। তারপরে ভাঙার পরে আরো দেখিয়ে দিচ্ছি, এগুলো চোখ, এগুলো বাদ দিয়ে বাদ দেওয়ার পর আগে বাইরের এটাকে ধুয়ে নিতে হবে। যেমন ডিম বেরিয়ে আসছে এত ডিম, ভালো করে মাটি কাদাগুলোকে তুলে নেবে। এবারে এইখান থেকে খুঁজে খোলা যেতে পারে, দেখিয়ে দিচ্ছি। এইখানে আঙুল ঢুকিয়ে এইটাই, এটা কিন্তু পুকুরে বা নদীর কাঁকড়ায় হবে না, ওগুলো খুব শক্ত হয়, একমাত্র সামুদ্রিক কাঁকড়াতেই হবে। এগুলো খুব নরম হয়, এদের বডি খুব নরম। আর এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এখানে দেখবেন এই ছোবড়ার মতো, মানুষের যেমন এই মাছের যেমন ফুলকা থাকে, সেই ফুলকা এইগুলো কিন্তু কোনো খাবারের না, এগুলোকে এরকম বাদ দিয়ে দিতে হবে। দেখছেন তেল, দেখছেন এগুলো তেল ডিম একটা জায়গা থাকলে আমাদের কাছে একটা বাটি থাকতো, তাহলে খুব সুবিধা হতো কাজ করতে। আমাদের কাছে যেহেতু বাটি ফ্যামিলি নিয়ে আসতাম, তাহলে এসছি একেবারে ডিমে এগুলোকে এইভাবে সাজিয়ে দিতে হবে। এখন একটাই কাজ শুধু বাকি থাকবে, মাঝখান থেকে বডি দিয়ে একটুখানি কাটলেই কেটে যাবে। এটা হচ্ছে বিয়ের থলি, অবশ্যই বিয়ে করতে হবে। চিংড়ি মাছের মাথায় যেমন গুড়ের থলি থাকে, এই হচ্ছে এটা কিন্তু খবরদার খাবেন না, প্রচন্ড অ্যালার্জি এবং রান্নাও বিষাক্ত হয়ে যাবে যদি না বের করেন। এটা চিংড়ি মাছের মাথায় তাহলে কিন্তু রান্না বিষাক্ত হয়ে যাবে এবং খুব অ্যালার্জি। মোটামুটি আমাদের এটা কাটা হয়ে গেছে। এবার একটাই কাজ বাকি আছে, মাঝখান থেকে এই বরাবর বটি দিয়ে চাপ দিলেই এটা দুটো হয়ে যাবে, তাতে রান্নাটা ভালো। এবার দেখুন এটা আমার দেখাচ্ছি, এখানে বাথরুমে করবেন খুব, কিন্তু এটা আশকানি গন্ধ বেরোয় চিংড়ি মাছের থেকেও বেশি।
মাছের উৎপাদ হবে, একটু ফিনাইল দিয়ে করার পরে ফিনাইল দিয়ে দিয়ে দেবো, খুব মাছটাকে বন্ধ করে দেবো। খুব মাছের উৎপাদ হবে, ফিনাইল দিয়ে করার পরে ফিনাইল দিয়ে দিয়ে দেবেন। আবার ওদেরকে এগুলো পরিষ্কার করবেন, বাইরে এগুলো বাইরে থেকে করে দিলে কি হবে, ভেতরে অবস্থায় করলে ছাড়ানো অবস্থায় ঝিলু ফিলুগুলো গলে যেতে পারে, বেরিয়ে যেতে পারে। যতটা বাইরে থেকে শক্ত অবস্থায় করে দিন, যেটা বাইরে থেকে করার বাইরে থেকে করে নেবেন, যেটা একেবারে করার যাবে না সেটা ছাড়ানো অবস্থায় না। এগুলো চোখ, যদি এখান থেকে ছাড়াতে না পারেন তখন এই জায়গাটায় হাতুড়ি দিয়ে মারতে হবে। এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, এই জায়গাটা হাতুড়ি দিয়ে মারলে আমাদের পুকুরের বা নদীর কাঁকড়া আপনি এইভাবে হাত দিয়ে সারতে পারেন শক্ত হয়, তখন এই হাতুড়ি দিয়ে এই জায়গাটায় মারলে এই দিক দিয়ে খুলে যাবে। এটা এই দিক দিয়ে খুলবো না, আমি এটা নরম বলে আমি এই দিক দিয়ে খুলবো, বা হাত দিয়ে এখানে হাত দেবো, আর টানান দিয়ে চাপ দেবো। নরম, অনেক নরম, সামুদ্রিক কাঁকড়া অনেক ঠিক এই যেমন এই যে ফুলকাগুলোকে বাদ দেবেন, ভালো করে দেখে নিন। ওদের লাঞ্চ ফুলকা, ফুলকাগুলো কোনো কাজেরই না, উল্টে খাওয়াও যায় না, এগুলো তো সবার আগে এগুলো এই ভালো করে পরিষ্কার করে নেবেন। এটাতেও ডিম আছে, মাটিতে ডিম থাকবেই, পুরুষের যেমন তেল থাকে তেমন মাটিতে ডিম থাকে। খুব নরম, খুব একদম মাখনের মতো নরম, আলু ভাতের মতো নরম হবে, শ্বাসটা কোনো ফাইবার পাবে না। এবার এটাকে ধুয়ে দিই। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, শুধু অর্ধেক করে রান্না করতে। এটাকে শুধু আর্ধেক করতে হবে। বটি থাকলে বা ছুরি থাকলে হয়ে যেত, হাত দিয়ে করা যায় কিন্তু করতে গেলে জিনিসটা বাজে হয়ে যাবে, ভেঙে টেরে যাবে, ভেঙে যাবে, করবো না। একটা ছুরি থাকলেও হয়ে যায়, খুব নরম, সমান করে এইভাবে কেটে নিই। দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবার এখান থেকে আমি ডিমটা বের করে দেবো, ফেলে দিই। ডিমটা পড়ে গেল, কিছু করার নেই। এখানে এই যে দুয়ের থলিটা আছে, এখান থেকে এই ডিমটা তেলটা বের করে দেবো। এখানে দেখুন দুয়ের থলিটা, এটা কিন্তু দুয়ের থলি, বারবার বলছি ওদের মোলের থলি। যেটা চিংড়ি মাছের মাথায়, গলদা চিংড়ি, মালদা চিংড়ির মাথায় যেটা থাকে, সব চিংড়ি মাছেরই এরা একটা বড়, গলদা চিংড়ি বড় হলে এরকম একটা বড় থলি পাবে। এটা তেল বা ঘি বলতে পারে। পেঁয়াজ কুচনো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, যেমন মাংস করে কষা মাংস সেরকম ভাবে কষা, একদম দারুণ। রুটি ভাত দুটোর সাথে চলবে। ভালো মতো টমেটো দিতে হবে, তাই তো? হ্যাঁ, টমেটো যেমন মাংস করে। তবে এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবেন না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবেন না। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচানো, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর টমেটো। নারকেলের দুধ দেওয়া যায়? হ্যাঁ, নারকেলের দুধ দেওয়া যায়। না না, এতে দুধ দিয়ে ভালো। আর এখানে কাঁকড়ার তরকারি, কাঁকড়াটা যেটা রান্না করতে দেওয়া হয়েছিল সেইটা, মাদি কাঁকড়াটা। আশা করি এই অবধি শেষ। আপনারা দেখলেন, আপনারা এইভাবে বাড়িতে রান্না বান্না করবেন, এসে আপনার বাড়িতে এইভাবে রান্না বান্না করবেন, করে যদি ভালো লাগে তাহলে কমেন্টসে লিখে অবশ্যই জানাবেন। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।